সকালবেলায় ছেলের কর্মকাণ্ড দেখে আমি তো প্রায় পাগল। এদিকে দিন দিন ছেলে বড় হয়ে যাচ্ছে, গায়ে হাতও তুলতে পারছি না, এদিকে নিজের রাগটা কন্ট্রোলও করতে পারছি না। বুঝতে পারছো তোমরা আমি কোন ঠেলার মাঝখানে পড়েছি? বিকেল থেকে শুরু করেছে, মা বুধবার থেকে তো পরীক্ষা, তাহলে আমি কালকে স্কুলে যাব না, সারাদিন পড়বো। প্রথমে তো আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না, তার কারণ আমি তো জানি পড়াশোনাটা হবে কম, আমার মাথা বকানোটা হবে বেশি। তো করেও বললো, শেষে আমি রাজি হয়ে গেলাম। সকালবেলা অনেক কষ্টে ডেকে পড়তে বসিয়েছি, আর পড়া হয়েছে মাত্র হয়তো আধ ঘন্টা থেকে 45 মিনিট হবে। তারপরেই ছুটে চলে গেছে রান্নাঘরে। মা আমার পেটটা প্রচন্ড ব্যথা করছে। কেন রে? কি জানি, মনে হয় খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে? তাহলে যা চা বিস্কুট খেয়ে নে, নইলে মুড়ি খা। না আমি তো মুড়ি খাবো না, আমাকে তো মোমোর খিদে পাচ্ছে। কালকে একটা নতুন রেসিপি দেখেছি, বানাবো, তুমি খাবে মা? আগে রান্নাঘর থেকে যা, নইলে আমার হাতে মার খাবি। ওকে বলে দিয়ে আমি স্নান করতে ঢুকে গেছি। বেরিয়ে দেখি ও রান্নাঘরে সমস্ত সবজি কাটছে। সবজি কাটতে গিয়ে হাতও কেটেছে। কি করবি এত সবজি কেটে? কেন, আমি চিকেন মোমো বানাবো। চিকেন কোথায় যে চিকেন মোমো বানাবি তুই? তাছাড়া মোমোর জন্য সবজি এত বড় বড় করে কে কাটে? তোকে পড়তে বলে দিয়ে গেছে, তুই এসে মোমো সবজি কাটছিস? আগে এখান থেকে বেরিয়ে যা, নইলে তোর কপালে দুঃখ আছে। যদিও পরে মোমোটা